প্রাথমিক ক্ষেত্রে ভর্তির বিষয়ে লটারি ব্যবস্থা চালু করা হয়েছে কেন? প্রথম শ্রেণী শুধু নয়, প্রাক প্রাথমিক থেকে একদম অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পূর্বের যে পরীক্ষা পদ্ধতি রয়েছে তার বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে এবং সেই কারণেই লটারি সিস্টেমের মাধ্যমে ভর্তির পদ্ধতি চালু হয়েছে। এবং এর পিছনে যে সমস্ত শিশু মনস্তাত্ত্বিক কারণগুলো লক্ষ্য করা গেছে, শিক্ষাবিদরা যেগুলোর উপর প্রাধান্য দিয়েছেন, তার মধ্যে আমরা যদি দেখি প্রথমেই, তাহলে দেখব যে পূর্বে যে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় বা হতো, তাতে ছাত্রছাত্রীদের বয়সের তুলনায় সেই প্রবেশিকা পরীক্ষার যে প্রশ্ন হতো সেটি যথেষ্ট পরিমাণে কঠিন প্রশ্নপত্র দেওয়া হতো। এতে ছাত্রছাত্রীদের মধ্যে একদিকে যেমন পরীক্ষা ভীতি তৈরি হচ্ছে, অন্যদিকে তেমনি তাদের কিন্তু মানসিক বিকাশও ব্যাহত হচ্ছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি যে তুমুল প্রতিযোগিতার কারণে একাধিকবার ভর্তির পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা বছরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি গার্জিয়ানরা অনেক সময় অন্য কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীকে বা তার বাচ্চাকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে পড়ছে, পরে আবার কোনো নতুন স্কুলে, ভালো স্কুলে লটারির মাধ্যমে সে প্রথম শ্রেণীতে ভর্তি হচ্ছে। তো এতে তার শিক্ষা বছরগুলো নষ্ট হচ্ছে বয়স অনুসারে। এছাড়া ভর্তি পরীক্ষার উপযোগী করাতে অভিভাবকরা অনেক সময় কোচিংয়ের দৌড়ঝাঁপ করছেন। এছাড়া প্রশ্নপত্রের চাপ, গৃহশিক্ষকের ধমক ইত্যাদির কারণে আমরা বলতেই পারি যে বাচ্চাদের শৈশবগুলো নষ্ট হচ্ছে। অনেক অভিভাবক আবার এমনটা করেন যে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করাতে গিয়ে ছাত্রছাত্রীদের বা তার বাচ্চাদেরকে কিন্তু শারীরিক নির্যাতন করেন। তো সেটাও কিন্তু তার শৈশব নষ্ট হওয়ার পিছনে একটা অন্যতম বড় কারণ হয় এবং মানসিক চাপ সৃষ্টি হয় বাচ্চাদের মধ্যে। এছাড়া যদি আমরা দেখি যে পরীক্ষা মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া, সেটাকে শুধু পরীক্ষা না বলে শিশু নির্যাতনের একটা আয়োজন হিসেবে আমরা তুলনা করতেই পারি। এছাড়া আমরা জানি যে যখন পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভর্তি করা হয় বাচ্চাদেরকে, সেখানে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভর্তির প্রসেসে যে পরিমাণ সিট একটা বিদ্যালয়ে থাকে, তো তার তুলনায় অধিক পরিমাণে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করে। তো সেক্ষেত্রে ভর্তির সময় প্রথমত পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভর্তি হয়, তার সঙ্গে রাজনৈতিক ক্ষমতা বা ঘুষ বা দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতা ইত্যাদি দেখানোর মধ্য দিয়েও কিন্তু বহু ছাত্রছাত্রী সেখানে সঠিকভাবে পরীক্ষা পদ্ধতি মেনটেন না করে ভর্তি হয়। তো সেক্ষেত্রে বিদ্যালয়ে সুষম বন্টন বা সমাজের প্রতিটি ভালো ছাত্রছাত্রী যারা, তারাই যে ভর্তি হবে এমন কোনো নিশ্চয়তা থাকে না। এছাড়া মেধা বন্টনের ক্ষেত্রেও দেখা গেছে যে এই পরীক্ষা পদ্ধতি যথেষ্ট পরিমাণে একটা বলা যেতে পারে যে খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে। কারণ আমরা দেখেছি যে মেধা বন্টনের ক্ষেত্রে মূলত যেহেতু পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ভালো কোয়ালিটিপূর্ণ যে ছাত্রছাত্রীরা রয়েছে বা তুলনামূলকভাবে যারা এগিয়ে থাকে, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই ভর্তির সুযোগ পায়। এর ফলে একটা বিদ্যালয়ে হয়তো দেখা যাবে যে শুধুমাত্র ভালো ছাত্রছাত্রী নিয়েই তারা ক্লাসরুম অর্গানাইজ করছে। এক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই একটা নেগেটিভ দিক রয়েছে। কারণ অনেকেই হয়তো বলবেন যে লটারি ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যালয়ের যে গুণগত মান সেটা হয়তো নেমে যেতে পারে। অনেকেই এই বিষয়টা হয়তো তদবির করতে পারেন। কিন্তু আমরা যদি দেখি যে শুধুমাত্র যদি পরীক্ষা পদ্ধতির মাধ্যমে ভর্তির ব্যবস্থাটাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে একদিকে শিক্ষার্থীর যেমন মানসিক চাপ, মানসিক যে বিকাশ, সেখানে যেন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। তার সঙ্গে আমরা যেটা আগেও বলছিলাম যে স্বজনপ্রীতি বা ঘুষ, রাজনৈতিক ক্ষমতায়ন, তদবির বা কোটা সিস্টেম, বিভিন্ন মাধ্যমে কিন্তু বহু ছাত্রছাত্রী রয়েছে যাদেরকে ভর্তি করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তো বিদ্যালয়ের গুণগত মানটা সেভাবে দেখা হয় না। এছাড়া যদি আমরা দেখি যে বিদ্যালয়ে মেধার বন্টনের ক্ষেত্রেও যদি একটা বিদ্যালয়ে সব ধরনের ছাত্রছাত্রী ভর্তি হয়, সেখানে উচ্চ মেধা হোক বা মাঝারি মেধা সম্পন্ন বা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যদি ভর্তি হয় বিদ্যালয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর বিকাশটা সম্পূর্ণভাবে হবে। কারণ সেখানে কোনো নির্দিষ্ট অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন বা খুব ট্যালেন্টেড ছাত্রছাত্রীরাও থাকবে না, যেমন তেমনি সকল ছাত্রছাত্রীর সম্পৃক্ততায় সবারই বিকাশ সম্পূর্ণভাবে হবে। যারা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে, তারা মাঝারি মেধা সম্পন্ন বা তুলনামূলকভাবে এগিয়ে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে তারা থেকে অনেকটা অ্যাচিভমেন্ট করতে পারবে বা ইন্সপায়ার হতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরাও দেখেছি পূর্বে বা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী বা মেধাবী যে সমস্ত মানুষরা, তারাও কিন্তু একসময় হয়তো কোনো এক
বয়সের পরিপ্রেক্ষিতে হয়তো পিছিয়ে ছিলেন বা তাদের আইকিউ লেভেল খুব ভালো ছিল না, কিন্তু পরবর্তী সময় তারা কিন্তু অনেক উঁচুতে বা অনেক বড় জায়গায় তারা অবস্থান করতে পেরেছেন বা তাদের প্রতিভার উন্নতি সাধন ঘটিয়ে পৃথিবীতে এখনও বিখ্যাত হয়েছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা সেই বিষয়টাকেও কিন্তু, যে সুপ্ত সম্ভাবনা শুধুমাত্র একটা ছাত্রছাত্রীকে তার মেধার ভিত্তিতে ভর্তি না করিয়ে যদি আমরা লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থাটা সম্পন্ন করাই, তাহলে সেটা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রেই সেটা গ্রহণযোগ্য এবং এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি হিসেবেও দেখা যেতে পারে। তো সেই জন্য লটারি ব্যবস্থা অবশ্যই গ্রহণীয় এবং এটি সর্বোত্তম পদ্ধতি হিসেবে শিক্ষাবিদরা রেফার করেছেন। তবে এদিকেও লক্ষ্য রাখতে হবে যে লটারি ব্যবস্থার মাধ্যমে ভর্তির ক্ষেত্রে অবশ্যই যেন সেখানে নিরপেক্ষতা বজায় রাখা হয় এবং সেখানে যেন নিরপেক্ষভাবে কোনো কেন্দ্রীয় সংস্থা বা কোনো কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যাতে সেটাকে প্রসেসিং করা যায়, যাতে কোনো প্রশ্নচিহ্ন না ওঠে, তো সেটাও লক্ষ্য রাখা দরকার আছে। কারণ অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ বিভিন্ন স্থান থেকে উঠে আসছে। তো সে কারণে আমরা বলতেই পারি যে সার্বিকভাবে যদি অর্গানাইজিং সঠিকভাবে করা যায়, তাহলে লটারি ব্যবস্থার মাধ্যমেই ভর্তি হওয়াটা বাঞ্ছনীয় এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সরকার প্রতি বছরই এখন লটারি ব্যবস্থার মাধ্যমে ভর্তির জন্য কিন্তু নোটিফিকেশান প্রতি বছর শিক্ষাবর্ষের শুরুতেই জারি করে থাকেন।